শুভ সন্ধ্যা আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর মায়া সরকার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও শুরু করছি নতুন আর একটা ভিডিও। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সন্ধ্যাবেলা ভিডিওটা কেন শুরু করেছি, ভিডিওটা শুরু করার একটা কারণ আছে সন্ধ্যাবেলায়। তো ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবা কেন আমি সন্ধ্যাবেলা ভিডিওটা শুরু করলাম আর কি। তো এখানে আমি কিছু ধনেপাতা নিয়ে নিয়েছি চানাচুর মুড়ি মাখানোর জন্য আর কি, মুড়ি মাখাবো। তো কেন মুড়ি মাখাবো সেটাও ভিডিওটা দেখলেই বুঝতে পারবা আর কি, যে এই সন্ধ্যাবেলা কেন এখন মুড়ি মাখাচ্ছে বা কিছু একটা এরকম কিছু, ভিডিওটা দেখলেই অবশ্যই তোমরা বুঝতে পারবা। তার জন্য বলছি পুরো ভিডিওটা আমার দেখো, স্কিপ না করে। তো ঠিক আছে, চলো আমি মুড়িটা মাখতে থাকি। আগে আমি ধনেপাতা কেটে নিলাম। আজকে যেহেতু ওই একজন এসছে বাড়িতে, তার জন্যই আর কি আমি ওই ধনেপাতা দিয়ে চানাচুর দিয়ে লঙ্কা টঙ্কা দিয়েই আর কি মুড়িটা মাখাবো। কারণ হচ্ছে কি বলে, যে এসছে উনি হচ্ছে পেঁয়াজ রসুন খায় না, তার জন্যই আমি আর কি পেঁয়াজ দেই নাই, নাহলে পেঁয়াজ দিতাম। তো এই কারণেই আর কি আমি পেঁয়াজটা আমার দেওয়া হয়নি আর কি। তো হঠাৎ করে যদি সন্ধ্যাবেলা বা যে কোনো সময়ে যদি কেউ বাড়িতে আসে, কেমন যেন একটা ইচ্ছা হয়ে যায় না। তো আমাকে না এরা বলে নাই ফোন করে যে এরা আসবে, আমাকে হঠাৎ করে এসে আমাকে মানে সারপ্রাইজ দেওয়ার মতো একটা ব্যাপার। তো আমি দেখে তো অবাক হয়ে গেলাম। এখন তাড়াহুড়া করে আমি ওদেরকে কি খেতে দেবো না দেবো আমি বুঝতেও পারছিলাম না। ঘরে মুড়িও আনা ছিল না, পরে আমি দোকান থেকে দৌড়ে গিয়ে মুড়ি চানাচুর এগুলো নিয়ে আসলাম। ধনেপাতাটা আগেরই ছিল, তো ওগুলো দিয়েই আমি আর কি মুড়িটা ওদেরকে মাখিয়ে দেবো। আর ওরা আবার হাতে করে মিষ্টি নিয়ে আসছে, ওই মিষ্টিগুলো দুটো করে দিয়ে দেবো। তো ঠিক আছে, চলো মুড়ি মাখাটা দেখো কেমন করে আমি মুড়ি মাখাচ্ছি, শর্টকাটে একদম পেঁয়াজ ছাড়া। এরকম করে মুড়ি মাখালেও ভীষণ টেস্টি হয়। বেশি করে চানাচুর একটু তেল বেশি করে দিতে হয়। তো আমার মুড়ি মাখানো তো কমপ্লিট। এখন দিচ্ছি বাটিতে করে, বাটিতে দিয়ে তারপরে নিয়ে যাব ওই ঘরে। ওরা ওই ঘরে বসে আছে। আমার দিদি আছে, ভাগনা আছে, আর দিদির হচ্ছে গুরু ভাই। উনি হচ্ছে এখন সাধু হয়ে গেছে। তো উনি এখন মানে আশ্রমে ঘুরে বেড়ায়, বাড়িতে থাকে না। এরকম আর কি ব্যাপার। তো ঠিক আছে, দেখো আবার দিদি গুড়ের মিষ্টি নিয়ে আসছে। আমার কিন্তু আবার এই মিষ্টিগুলো খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানি না, তোমাদের কেমন লাগে একটু জানিও অবশ্যই। আমার আবার কিন্তু ভীষণই ভালো লাগে। তো এই যে দেখো, ঘরের মধ্যে লাইটটাও সেরকম ভালো নেই, অন্ধকারের মধ্যে কালো দেখা যাচ্ছে সবারই। এমনিতেই আমরা কালো মানুষ, তো আরও বেশি কালো দেখা যাচ্ছে। তো করার কিছু নাই, ভালো লাইট টাইট লাগানো হয় নাই ঘরে, যেরকম আর কি ওরকমই দেখাচ্ছি, চেষ্টা করছি দেখানোর। ঠিক আছে, ওরকম অত করে আমি করি নাই, যে মানে যেরকমই নর্মালি ভিডিও আমি করছি আর কি। তো দেখো এখানে দিদি আর আমি একটা বাটির থেকে খাচ্ছি, আর ওইটা হচ্ছে আমার ভাগনার জন্য রেখেছি। ও আবার আমাদেরকে ভিডিও করে দিচ্ছে, আর ওনাকেও দিয়ে দিয়েছি, উনিও খাচ্ছে। আর দিদি বলছে যে ওই ভিডিও হচ্ছে ওইদিকে, তাই আমার ভাগনা আবার বললে একটু হাই বলে দাও। তাই দিদি আমার একটু হাই বলে দিল, উনিও আবার একটু হাসছে, লজ্জাও পাচ্ছিল আর কি। তো ওই ছিল কালকের ভিডিও। এটা হচ্ছে পরের দিনকার ভিডিও, সকালবেলাকার। গুড মর্নিং বন্ধুরা। তো আমি এখন রান্নাও বসিয়েও দিয়েছি, অনেকটা সকালেই উঠেছিলাম, উঠে চা ঠা করে দিয়ে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। চা মুড়ি বিস্কুট খেয়েছে ওরা। তো এখন আমি রান্নাও বসিয়ে দিয়েছি, দিদি আমার সবজি তরকারিগুলো কেটে দিচ্ছে। আমি ভাতও হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, তরকারি বসিয়েছি আর কি। তো রান্না করছি হচ্ছে এই মাছ, কাতল মাছ, আলু ফুলকপি দিয়ে একটু ঝোল করব। আর লাউ শাকের চচ্চড়ি, লাউ শাকের চচ্চড়ি। আর কি বলে, ওই ফুলকপির যে ডাঁটাগুলো হয় না, ডাঁটা দিয়ে আলু ঠালু দিয়ে একটা ভাজা মতো করবো। ওটা আমার কাছে ভীষণই ভালো লাগে। দিদিও বললো আমারও ভালো লাগে, বা কপির থেকে কপির ডাঁটাটাই নাকি বেশি টেস্ট। আমারও তাইলে ভালো লাগে, আমারও কপির থেকে কপির ডাঁটাটাই বেশি ভালো লাগে। তাই দিদিকে বললাম কেটে দিতে, একটু ভাজা করবো নি, ওটা দিয়েও খাওয়া যাবে। যেহেতু উনি মাছ খায়, কিন্তু মাংস পেঁয়াজ রসুন এগুলো খায় না, তার জন্য এখন নিরামিষ কী করবো, ওগুলোই একটু আয়োজন করলাম আর কি। তো এগুলো রান্না ঠান্না করে খাওয়া দাওয়া করবো আর কি, এগুলোই আর কি আজকে ইসে।
তো রান্না কমপ্লিট বন্ধুরা, দেখো আমি এদিকে খেতে দিয়েও দিয়েছি। আমি একবারে মানে ভিডিওটা আমি করতে পারিনি, মানে টোটাল রান্নাটা যে একবারে আমি দেখাবো সেটা করিনি, একবারে খেতে দিয়েই দেখাচ্ছি। দেরি হয়ে গেছিলো রান্না, খাওয়া দাওয়া করে আবার অনেক কাজ আছে, তার জন্য খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে দেখো আমি এই যে কতগুলো জামা কাপড় ভিজিয়েছি, মানে কেচে জলের মধ্যে চুবিয়েছি। তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই, তার জন্য আবার দৌড়ে গেলাম ক্যামেরাটা আনতে। তাই জামা কাপড়গুলো ধুয়ে দেবো। ঠিক আছে, চলো ধুয়ে শুকোতে দেই আর কি। তো বন্ধুরা, জামা কাপড় ধোয়া কমপ্লিট। এই যে দেখো শুকোতে দিয়ে দিয়েছি, আর ওই পাশে আরও আছে। এইখানে জায়গা হয় না বলে, মানে রোদ্দুরটা বেশি পায় না বলে, ওই মানে মাঠের দিকে একটা বাঁশ বেঁধে দিয়ে দিয়েছি ওখানটায়। ওখানটা টানা রোদ পেলে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কি। তো ঠিক আছে, চলো এখন আমি স্নান করব।